যুগমায়া যদি না আসে কোন লীলা সুসম্পন্ন হবে না। যুগমায়া হচ্ছেন মা, সেই দুর্গা পরম বৈষ্ণবী মা। ভগবান বললেন কি, সেই মায়ের যদি পরম বৈষ্ণবী মায়ের যদি কৃপা লাভ না হয়, তাহলে কৃষ্ণ চরণ তুমি কখনো জগতে চরণ পাবে না। বৃন্দাবনের লীলার পরিবেশন করেন মা যোগমায়া। আজকে শ্রীবাস অঙ্গনে আজি পূর্ণ ব্রহ্ম নাম সংকীর্তন শ্রীবাস শ্রীবাস শুভারম্ভ। হে হরি বল হরি বল। আজি পূর্ণ ব্রহ্ম আজি শুভ আরম্ভ। হে ওরে উঠিল ও মঙ্গলে দধি। হরি বল গুলানি তোমায় হরি বল। জয় রাধে জয় রাধে গোবিন্দ। হে উঠি
জয় রে জয় গোরা শ্রী সচী নন্দন। ও মাইয়া বাবারা, এই সচিন নন্দন নামটা গৌরচন্দ্রকে দিলেন। আমরা সেই কথাটা কিছুক্ষণ আস্বাদন করে দেবো, তারপর আমরা দিয়ে দিয়ে চলে যাবো। আমার হাতে সময় কম। জয় রে গোরা শ্রী সচিন নন্দন। শ্রী সচিন নন্দন না হয়ে জয় রে গোরা শ্রী আশ্চর্যের নন্দন হতে হতে পারত। কেন হলো না? কেন গৌর হরি আমার মায়ের পরিচয়ে বড় হতে চাইলেন? জগন্নাথ মিশ্রের নন্দন যদি হতো, তাহলে তো আমার গৌর হরি মনে মনে ভাবলেন, আমি যদি জগন্নাথ মিশ্রের নন্দন নামে পরিচিতি লাভ করি, এই নবদ্বীপবাসী তো আমার সাথে মিশবে না। কারণ বলবে আমি পাণ্ডিত্য জন্মগ্রহণ করেছি, আমি তো ব্রাহ্মণ সন্তান, আমার বন্ধু সখা ভাই কেউ হবে না। কিন্তু গৌর হরি মনে মনে ভাবলেন, আমি আমার মায়ের দিক থেকে আমি বড় হব এবং পরিচিতি লাভ করব। এই নামখানা দিয়েছিলেন সর্বভৌম পণ্ডিত। এই নামখানা দিয়েছিলেন সর্বভৌম পণ্ডিত। সেই সচিনন্দন নামখানা আবার জগন্নাথ মিশ্র দেননি, মা সচিরানিও দেননি, দিয়েছিলেন সর্বভৌম পণ্ডিত। কেমন করে দিয়েছিলেন? আজকে কলির প্রথম সন্ধ্যায়, প্রথম সন্ধ্যায় নদীয়া নবদ্বীপে আমার গৌর হরির আবির্ভাব হলো। আবির্ভাব হলো নদীয়া নবদ্বীপের সবাই হরির বাণী করছে, কেউ কেউ বহু করে হরিনামের বাণী করে। হরি হরি আবির্ভূত হয়ে ধীরে ধীরে বড় হতে লাগলেন। যেই মাত্র বড় হলেন, তখন পাণ্ডিত্য নিয়ে খুব কথাবার্তা চলত। তখন পাণ্ডিত্য নিয়ে কথাবার্তা চললেন। সর্বভৌম পণ্ডিত মনে মনে ভাবলেন, সবাইকে ডেকে ডেকে বললেন, নদিয়া নবদ্বীপে আমার চাইতে কোন পণ্ডিত এখনো আবির্ভূত হয়নি। কিন্তু একজন ভক্ত পিছন থেকে এসে বললেন, সর্বভৌম পণ্ডিত জানো, নদিয়া নবদ্বীপে নিমাইয়ের পুজোর জন্য আবির্ভূত হয়েছে। তুমি যদি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করতে চাও, তুমি তো আমি মনে করবো তুমি শ্রেষ্ঠ নয়। তুমি যদি নিমাইয়ের সাথে তর্ক যুক্তে শাস্ত্রের যুক্তির মাধ্যমে তুমি বড় নিজেকে প্রতিষ্ঠিত বড় দেখাতে চাও, তাহলে তুমি নিমাইয়ের কাছে চলে যাও। ভক্ত যারা হয় তার কখনো কাউকে ছোট মনে দেখে না, সবাইকে সমান দেখে। আর তারা একদিন সমান দেখিতে দেখিতে গোবিন্দ তাদেরকে একদিন এমন উপরে নিয়ে যায় যে হিংসা করে, হিংসকরা হিংসা করে কিছুই করতে পারে না। তাহলে বললেন, সর্বভৌম পণ্ডিত বললেন, ঠিক আছে আমি চলে যাবো নিমাইয়ের কাছে। নিমাইয়ের কাছে গিয়ে বলছে, নিমাই শোনো, নিমাই আমি তোমার সাথে আজকে কিন্তু শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করবো। নিমাই জোরে বলছে, সর্বভৌম পণ্ডিত আমি এক নরাধম, আমার সাথে আপনি কি আলোচনা করবেন? আর কি শাস্ত্র কথা আমি জানি? আমি তো কিছুই জানি না। নিমাই করজোরে বলছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু আমরা সামান্য অহংকার, সামান্য ধনে, সামান্য টাকা পয়সা হলে আমরা কত বড়াই করি। কিন্তু মনে রাখবেন, শেষের দিনে একটা সরিষার দানা পরিমাণ আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো। আমাদের সাথে যাবে কি? এই যে কৃষ্ণ নাম যাবে, আর নাম কি চলতে পারবো, আর কিছুই যাবে না। আমাদের দেহ, এই দেহ আমাদের এই জগতেই ভরে রয়েছে। নিমাই করে জুড়ে বলছি, সর্বভৌম পণ্ডিত আমি কিছু তো জানি না, তবে কাজ করো সর্বভৌম পণ্ডিত। আমি আমাদের হাতে সময় কম, তখন তুমি কাজ করো,
ঈশ্বর আর জীব এক, এই কথাটাকে তুমি বিশ্বাস করো? সার্বভৌম পণ্ডিত বলছেন। কিন্তু নিমাই বলছে আমি কিছুক্ষণের জন্য আপনার কথা আমি বিশ্বাস করলাম এবং মানলাম, তবে শুনে রেখো জীব আর ঈশ্বর তাদের জন্য এক যারা ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারলো, যারা আমার গৌর বিনে কিছু বুঝে না, যারা আমার গৌর বিনে আর জানে না, যারা শুদ্ধ ভক্ত বৈষ্ণব হয় তাদের জন্য জীব আর ঈশ্বরের। কিন্তু আমার মতো মালা তিলক পরা সাদা ভক্তের সাথে ভগবানের জীব আর ঈশ্বরের নয়। বলছে কেমন করে? তুমি আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। এবার মহাপ্রভু নিমাই সর্বভৌম পণ্ডিতকে বললেন, শোনো সর্বভৌম পণ্ডিত, তুমি সমুদ্র থেকে এক বালতি জল নিয়ে আসবে, এসে আর এদিকে একদিকে সমুদ্রের জল রাখবে। সমুদ্রের জলে যে ফল লাভ হবে সেই বালতির জলে সেই ফল লাভ হবে না। কারণ সমুদ্রের জলে জলোচ্ছ্বাস আসলে এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড সব ভাসিয়ে নিয়ে যায়। সেটা তো সম্ভব নয় বালতির জলে সম্ভব হওয়া। তৎক্ষণাৎ সাথে সাথে আমার নিমাইয়ের পণ্ডিতের চরণে হচ্ছে, সর্বভৌম পণ্ডিত প্রভু বলে আমি তোমাকে চিনতে ভুল করেছি। আমি কিঞ্চিত সাধারণ জ্ঞানের কাছে আমি হেরে গেলাম, তাহলে আমি কিসের এত বড় পণ্ডিত? সাথে সাথেই নিমাইয়ের চরণে আশ্রয় গ্রহণ করে বললেন, প্রভু তুমি আমাকে চরণে ছাড়া যেন করবে না। তখনই সেই শ্লোকটি দিয়েছিলেন, ঈশ্বর গৌর ব্রহ্ম বলছেন আমি তোমাকে আজ থেকে সচির নন্দন নামে নামটি দিয়ে দিলাম। সেই সচির নন্দন জয় রে জয়
গৌর আমার গদাধরের আজ ধীরে ধীরে প্রভু গায়ে হাত, আজ ধীরে ধীরে প্রভু আমার গায়ে হাত দিয়া, আজ ধীরে ধীরে প্রভু গায়ে হাত, আজ ধীরে ধীরে প্রভু আমার গায়ে হাত দিয়া, আমার তাই বাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে প্রভু গায়ে হাত, ওই আমার বাইনি লাইকে সঙ্গে নিয়া গো, ধীরে ধীরে গায়ে চলিয়া, আজি উপনীত অধ অদ্বৈত আজি রে ধীরে ধীরে কথা অদ্বৈত মন্দিরে, আজ আজকে আমার দূর করছেন কলির জীবকে উদ্ধার বার করি, আজকে আমার গৌর হরি আজকে ধীরে ধীরে ভাই নিতাইকে নিয়ে চলে যাচ্ছে অদ্বৈত মন্দিরে। আর অদ্বৈত মন্দিরে যাওয়ার পূর্বে যার ডাক শুনে আমার মহাপ্রভু ভজনে থাকতে পারলেন না, এই নদিয়া নবদ্বীপে আসলেন সেই অদ্বৈত মহাবিষ্ণু অবতারকে স্বপ্ন দর্শন করালেন আর বললেন হে অদ্বৈত, আমার বাইকে নিয়ে আমার নিত্যানন্দ বাইকে নিয়ে আজকে আমি তোমার গৃহে আসবো, তোমার গৃহে আসবো, তুমি হরিনাম সংকীর্তনের আয়োজন করো। অদ্বৈত প্রভু মনে মনে বলছেন প্রভু হে, তুমি যদি না আসো প্রভু এই কলির যুগের জীবগণ তো কেউ কেউ জ্ঞানে অন্ধ, কেউ কেউ প্রেমে অন্ধ, এই কলির জীবগণ তো না, তুমি না আসলে উদ্ধার হবে না, তুমি একটা উদ্ধারের পথ দাও প্রভু। আজকে অদ্বৈত স্বপ্নে যুগে আজকে নিশাকালে স্বপ্ন দর্শন করে মহাশক্তি রাধার পরম বৈষ্ণবী সীতা ঠাকুরানীকে বলছে, জানো সীতা, আমি গত নিশি যে স্বপ্ন দর্শন করলাম, আজ নিশা কালে স্বপ্নে আজ চৈতন্য আসিয়া, স্বপ্নে দেখলাম চৈতন্য আসিয়া, আজ নিশা নিশাকালে স্বপ্নে দেখায় আমার চৈতন্য আসিয়া, আজ নিশা স্বপ্নে দেখায় আমার চৈতন্য আসিয়া, আমি আসিব তোমার গৃহে, হে অদ্বৈত আমার বাইরে চাইতে ওই আমি আসিব তোমার গৃহে, তোমার বাইনি তাইকে নিয়া, আমি আসিব তোমার গৃহে, তুমি বাইরে চাইতে ওই আমি আসিব তোমার গৃহে, আমার বাইনি তাইকে নিয়া। এই স্বপ্ন যখন দর্শন করলেন, এবার সীতা ঠাকুরানীকে দেখে দেখে বলছে, সুস্বপন দেখিলাম সীতারাম ধরো নিশা
দুনিয়া দুনিয়া নাম ধরি প্রভু আমায় ডাকে ধনে ধনে নাম ধরে প্রভু আমায় ডাকে মনে আহারে প্রভুরে অনাথ শুনিয়া ভাঙিল সপন। এবার কুঞ্জ সাজাও গো সীতা যত্ন করিয়া এবার কুঞ্জ সাজাও গো সীতা যত্ন করিয়া আসিতেছে মহাপ্রভু ভক্তবৃন্দ না। হরি বল, হরি বল। মহাপ্রভু ভক্ত সঙ্গিয়া একবার হরি বলো, হরি বলো, হরি বল হরি একবার হরি বলো, হরি বলো, হরি বল হরি বল একবার মনের আনন্দে আহু তুলে হরি বল। আদি মনের আনন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল হে মনে আনন্দে আহু তুলে হরি বল, হরি বল, হরি বল। বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে এমন আনন্দ হচ্ছে, আজ কি আনন্দ শান্তিপুরে আজি অদ্বৈত আচার্যের ঘি আজ কি আনন্দ শান্তিপুরে আদি অদৈ অদ্বৈত মন্দিরে আজ তিন প্রভু হই হইল মিলন। হরে বিনা প্রভুর হই উলুদনি গো উলুদনি হইল বিল তিন প্রভুকে পেয়ে অদ্বৈত আর গৌরনিতাই আজকে তিন প্রভু একত্রিত হয়ে গেল। আজকে তিন প্রভুর মিলন হয়ে গেল। নিতাই গৌর হইল আজি তিন প্রভুর হই হইল মিলন। আজি অদ্বৈত গৌর নিতাই আজি অদ্বৈত গৌর
ওরে এক দিবা এক নিশি এক দিবা এক নিশি ওরে আমি এক দিবা এক নিশি আজি এক দিবা এক নিশি ওরে প্রকাশ গৌর শক্তি এক দিবা এক নিশি ওরে প্রকাশিলাই আমার গৌর শক্তি আজি এক দিবা এক নিশি প্রকাশিলা গৌর শক্তি এক দিবা এক নিশি খুশি আজি প্রকাশিলা